নতুন বাংলাদেশে এবার সংস্কার পুলিশ বাহিনীতেও পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত ইউনূস সরকারের। সংস্কারের নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও নানা স্মৃতি মুছে ফেলা হয়েছে। এবার সংস্কার বাংলাদেশের পুলিশ বাহিনীতে। পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ক্ষমতায় আসার পর থেকে নানা ক্ষেত্রে সংস্কার করেন প্রধান উপদেষ্টা ইউনূস। শেখ হাসিনার সময়কার সমস্ত নিয়ম কানুনই বদলে ফেলার ঢেউ উঠেছে নতুন বাংলাদেশে। সংস্কারের নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও নানা স্মৃতি মুছে ফেলা হয়েছে। গতকাল সোমবার ঢাকায় সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানান, সবার মন মানসিকতা পরিবর্তন করা জরুরি। সেজন্য পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন করা হচ্ছে। পুলিশের পোশাক হবে লোহার রঙের, র্যাবের পোশাক হবে জলপাই রঙের, আর আনসারের পোশাক হবে সোনালী গমের রঙের। কবে থেকে পোশাক পরিবর্তন হবে তা জানতে চাইলে তিনি জানান, ধীরে ধীরে পরিবর্তন হবে। পুলিশকে জনবান্ধব করতে হলে বাহিনীটির প্রশিক্ষণেও পরিবর্তন আনতে হবে বলে মনে করেন তিনি। প্রসঙ্গত, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। তখন থেকেই পুলিশ বাহিনীতে সংস্কারের দাবি ওঠে। একই সঙ্গে পুলিশের পোশাক পরিবর্তনেরও দাবি জানানো হয়। অনেকেই বর্তমান পুলিশ প্রশাসনকে হাসিনা ঘনিষ্ঠ বলে তোপও দাগেন। এদিকে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের ব্যবহারের জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস কেনার সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার। এই তথ্য জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দেখা যাচ্ছে বিএসএফ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে। বিজিবির কাছে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নেই, তাদের কাছে শুধু প্রাণঘাতী অস্ত্র আছে। এমন অবস্থায় বিজিবির জন্য কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি অনুযায়ী জওয়ানরা সেগুলো ব্যবহার করবে। তবে সীমান্ত এখন স্থিতিশীল আছে বলে এদিনও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।